ফ্রেন্ডস, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শঙ্কর মাছের রসা। তো চলো দেখে নাও কিভাবে বানিয়েছি। আর খেতে দুর্দান্ত, গরম ভাতের সাথে একদম জমে যাবে। তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এই দেখো, এটা হচ্ছে শঙ্কর মাছ। এইরকম তো আজকে এই শঙ্কর মাছের রসা তৈরি করবো, যার জন্য এই দেখো এখানে নিয়েছি টমেটো, 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, শাহি মরিচ, লবঙ্গ, আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, আর এখানে রয়েছে জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ বাটা। তো এই সব কিছু দিয়ে শঙ্কর মাছের রসাটা তৈরি হবে। তো চলো দেখো কিভাবে করছি। এখানে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। তো এই মাছটা পুরো একদম মাংসর মতো খেতে হয়, আর মাছটাকে মাংসর মতো করে রান্না করতে হয়। তো প্রথমে নুন হলুদ দিয়ে এটা বেশ ভালো করে ভেজে নেব মাছটাকে। তো এটা হয়ে গিয়েছে, এরপর রেসিপিটা বানাবো। তো দেখতে থাকো। কড়ার মধ্যে সরষের তেল দেওয়া হয়ে গিয়েছে, এরপর মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে এরকম করে। তো ওই মাছগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর এই যে তেলটা আছে এর মধ্যেই আমি রান্নাটা করব। তো একটা শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা, সামান্য কিছু গোটা মশলা। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এটা বেশ ভালো করে তেলের সাথে ভেজে নেব। এই দেখো একদম লাল লাল করে। তো এটা প্রায় ভাজা হয়ে এসছে। আর এর মধ্যে দিয়ে দেবো যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওটা। তো এটাও বেশ ভালো করে পেঁয়াজ গোটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি। তো টমেটোটা কুচিটা প্রথমে দিয়ে ভালো করে ভেজে নিলে রান্নার কালারটা খুব সুন্দর হয়। তো যাতে তাড়াতাড়ি রান্না মানে টমেটোটা গলে যায়, তো সেই জন্য সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিয়েছি। টমেটো থেকে জলটা বার হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এক বড় চামচের 1 চামচের মতো। তো এরপর এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব মশলার সাথে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, বড় চামচের 1 চামচ, আদা বাটা, বড় চামচের 1 চামচ। তো এটা বেশ ভালো করে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব, যেন কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। আদার একটা খুব কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো ওটা। তো এই দেখো মশলাটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি মির্চের গুঁড়োটা। তো এটা দেওয়ার পর বেশ ভালো করে কিছুক্ষণ ভাজতে থাকবো। এই দেখো কালারটা চলে এসছে। তো কাঁচা কাঁচা গন্ধটা চলেও গিয়েছে। এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। তারপর এখানে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো এরপরও মশলাটা আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। যত বেশিক্ষণ ধরে মশলাটা কষানো হবে রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে। তো এই দেখো এটা হয়ে এসছে। এরপর এর মধ্যে আরও কিছুটা সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। তো এটাও বেশ ভালো করে আরও কিছুক্ষণ কষে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে কালারটা বার হচ্ছে আর একটা তেল ছাড়া ছাড়া ভাব হচ্ছে। এই দেখো আমাদের মশলা একদম রেডি, এটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর অনেকটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দেবো, যাতে মাছ যে ভাজা মাছগুলো আছে ওগুলো সেদ্ধ হয়। তো অনেকটা ঝোলের মতো। তো এই জলটা দেওয়া হয়ে গিয়েছে। ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এই ভাজা মাছগুলো এখানে ফুটে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো তারপর এর মধ্যে দেবো আমি ধনেপাতা, গরম মশলা। তো তারপর নামিয়ে নেব। এই মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ এরকমভাবে রান্না হতে থাকবে। তো এই দেখো ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এরপর আমাদের রান্না প্রায় হয়েই এসছে। ধনেপাতাটা দিয়ে দিয়েছি, গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো আমাদের রান্না কমপ্লিট। এই দেখো নামিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। তো কালারটা দারুণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো রান্নাটা। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে।
তো চলো আজকের মতো টাটা। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দিও। আবার দেখা হবে নতুন রেসিপিতে কিংবা নতুন ব্লগে। আজকের মতো টাটা।